হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একটা ফাটাফাটি মুভি এক্সপ্লেন করতে। মুভিটার নাম দ্য রেভেন্যান্ট। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা একটা রিয়েল লাইফ সার্ভাইভাল আর প্রতিশোধের গল্প দেখতে চান। তো ভাবুন একবার, আপনি এমন এক জায়গায় ফেসে গেছেন যেখানে চারদিকে বরফ আর বরফ, সাথে আছে হিংস্র জানোয়ার আর তার থেকেও হিংস্র মানুষ। আপনার টিমের লোকই আপনাকে আধ মরা অবস্থায় জ্যান্ত কবর দিয়ে চলে গেছে। কি করবেন আপনি? মরে যাবেন, নাকি জ্যান্ত কবর থেকে উঠে এসে ওই বেঈমানদের খুঁজে বের করে আচ্ছা মতো শিক্ষা দেবেন? আজকের গল্পটা ঠিক এমনই এক নাছোড়বান্ধা লোকের, যে মৃত্যুর মুখ থেকেও ফিরে এসেছিল শুধু তার ছেলের হত্যার প্রতিশোধ নিতে। তো আর দেরি না করে চলুন ঝাঁপিয়ে পড়া যাক আজকের মূল গল্পে। টাইটেল কার্ড বা ইন্ট্রো মিউজিকের প্রযোজক। গল্পের শুরু হয় 1823 সালে আমেরিকার এক গহীন বরফে ঢাকা জঙ্গলে। হিউ গ্লাস, আমাদের গল্পের হিরো, তার ছেলের সাথে একদল শিকারীর সাথে কাজ করে। এদের কাজ হলো শিকার করা চামড়া শহরে নিয়ে বেচে দেওয়া। তো একদিন তারা শিকার করা চামড়া গোঠাচ্ছিল, এমন সময় তাদের ওপর হামলা করে বসে একদল আদিবাসী, আরিকারা। এই আদিবাসীরা ছিল মারাত্মক রেগে, কারণ তাদের সর্দারের মেয়েকে কারা যেন কিডন্যাপ করে নিয়ে গেছে, আর তাদের সন্দেহ ছিল এই শিকারী দলের ওপর। শুরু হলো ভয়ঙ্কর তীর-ধনুকের হামলা। শিকারী দলের অনেকেই এই অতর্কিত হামলায় মারা যায়। গ্লাস আর তার ছেলে হক কোনো মতে দলের ক্যাপ্টেন আর বাকি কয়েকজনকে নিয়ে একটা নৌকায় উঠে পড়ে আর ওখান থেকে পালায়। নৌকায় বসে তারা প্ল্যান করে। ক্যাপ্টেন বলে, গ্লাস, তুমি এই জঙ্গল ভালো করে চেনো, এখন কি করা উচিত? গ্লাস বুদ্ধি দেয় যে নদীপথে যাওয়া মোটেই সেফ না, কারণ আদিবাসীরা ঠিকই নদীর ধার ঘেঁষে তাদের খুঁজে বের করবে। তার থেকে ভালো নৌকা ছেড়ে দিয়ে পায়ে হেঁটে দুর্গম পাহাড়ি রাস্তা দিয়ে ফোর্টে ফিরে যাওয়া। কিন্তু দলের মধ্যে একজন ছিল, নাম তার ফিটজজেরাল্ড। লোকটা মহা খচ্চর আর স্বার্থপর। সে গ্লাসের এই প্ল্যানে একদমই রাজি ছিল না। সে চায় নদীপথেই যেতে, কারণ হাঁটা পথে অনেক কষ্ট আর সময় লাগবে। কিন্তু ক্যাপ্টেন গ্লাসের ওপরেই ভরসা রাখে। অগত্যে ফিটজজেরাল্ডকেও এই প্ল্যান মেনে নিতে হয়। তারা নৌকা আর বেশিরভাগ চামড়া ওখানেই ফেলে রেখে পাহাড়ি জঙ্গল দিয়ে হাঁটা শুরু করে। গল্পের আসল টুইস্ট আসে এরপরেই। কিছুদিন হাঁটার পর একদিন সকালে গ্লাস একা একা শিকারের খোঁজে একটু আগে আগে যাচ্ছিল। হঠাৎ তার সামনে পড়ে দুটো ভাল্লুকের বাচ্চা। গ্লাস কিছু বোঝার আগেই মা ভাল্লুকটা তার উপর ঝাঁপিয়ে পড়ে। ভাইরে ভাই, সে কি ভয়ঙ্কর হামলা! ভাল্লুকটা গ্লাসকে ছিঁড়ে খুবলে একাকার করে দেয়। তার গলা, পিঠ, বুক কিচ্ছু বাদ রাখে না। গ্লাসও কোনো মতে তার বন্দুক দিয়ে গুলি চালায়, তারপর ছুরি দিয়েও ভাল্লুকটাকে মারে। ভাল্লুকটা মরে ঠিকই, কিন্তু গ্লাসও তখন মরা বাঁচায়। দলের লোক গুলির আওয়াজ শুনে ছুটে আসে। এসে দেখে গ্লাসের অবস্থা ভয়াবহ। তার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, সারা শরীর ক্ষতবিক্ষত। সবাই বুঝে যায় গ্লাস আর বাঁচবে না। তারা কয়েকদিন গ্লাসকে স্ট্রেচারে করে বয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বরফে ঢাকা পাহাড়ি রাস্তায় আধমরা একটা লোককে বয়ে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। এদিকে ফিটজজেরাল্ড বারবার বলতে থাকে যে গ্লাসকে ফেলে রেখে যাওয়াই ভালো, না হলে ওর জন্য সবাই মারা পড়বে। শেষে ক্যাপ্টেন একটা অফার দেয়। সে বলে, দলের দুজন লোক গ্লাসের সাথে থাকো, ও মরার পর ওকে ঠিকমতো কবর দিয়ে তারপর তোমরা ফোর্টে ফিরে এসো। এর জন্য এক্সট্রা $300 দেওয়া হবে। গ্লাসের ছেলে হক তো থাকবেই, তার সাথে রাজি হয় ব্রিজার নামে একটা অল্প বয়সী ছেলেও। কিন্তু ক্যাপ্টেন চায় সাথে একজন অভিজ্ঞ লোক থাকুক। তখন ফিটজজেরাল্ড রাজি হয়ে যায়। আসলে তার লোভ ছিল ওই $300 ওপর। সে ভাবে বুড়ো তো 2-1 দিনের মধ্যেই মরে যাবে। এরপর ক্যাপ্টেন বাকিদের নিয়ে ফোর্টের দিকে রওনা দেয়। এখানে থেকে যায় গ্লাস, তার ছেলে হক, ব্রিজার আর শয়তান ফিটজজেরাল্ড। একদিন ব্রিজারের হক একটু দূরে যায় পানি আর শিকারের খোঁজে। এই সুযোগে ফিটজজেরাল্ড গ্লাসের কাছে আসে। সে গ্লাসকে বলে, দেখ, তুই তো মরবি, তোর জন্য আমরাও হেসে যাব। আদিবাসীরা চলে এলে সবাই মারা পড়ব। তুই ইশারা দিলে আমি তোকে এই কষ্ট থেকে মুক্তি দিয়ে দিই। গ্লাস তখনও বেঁচে থাকার চেষ্টা করছিল। ফিটজজেরাল্ড তখন গ্লাসকে দম বন্ধ করে মারতে চেষ্টা করে। ঠিক সেই সময় হক চলে আসে আর ফিটজজেরাল্ডকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সে চিৎকার করে ওঠে। ধরা পড়ে যাওয়ার ভয়ে ফিটজজেরাল্ড আর এক মুহূর্তও দেরি করে না। সে হকের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। বাবার চোখের সামনেই ছেলেটা ছটফট করতে করতে মারা যায়। গ্লাসের গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না। সে শুধু চেয়ে চেয়ে দেখে। ফিটজজেরাল্ড হকের লাশটা টেনে হিচড়ে ঝোপের মধ্যে লুকিয়ে ফেলে।
একটু পর ব্রিজার ফিরে এলে ফিটজেরাল্ড তাকে মিথ্যে বলে যে হক কোথায় যেন হারিয়ে গেছে আর সে একটু আগে অনেক আদিবাসীর একটা দলকে এদিকে আসতে দেখেছে। সে ব্রিজারকে ভয় দেখায় যে এক্ষুনি না পালালে তারা দুজনও মারা পড়বে। ব্রিজারা ভয় পেয়ে যায়। সে বলে, কিন্তু গ্লাসের কি হবে? ফিটজেরাল্ড তখন গ্লাসকে টেনে হিঁচড়ে একটা গর্তে ফেলে দেয়। তারপর তার উপর জ্যান্ত অবস্থাতেই মাটি চাপা দিতে শুরু করে। সে ব্রিজারকে বলে, আমরা আমাদের ওয়াদা পূরণ করেছি, ওকে কবর দিয়ে দিয়েছি, এখন চলো। বেচারা গ্লাস আধমরা অবস্থায় জ্যান্ত কবরে তার চোখের সামনে ছেলের খুনিকে পালিয়ে যেতে দেখল। এখান থেকে শুরু হয় আসল সার্ভাইভাল আর প্রতিশোধের গল্প। ফিটজেরাল্ডরা চলে যাবার পর গ্লাস তার সমস্ত শক্তি দিয়ে ওই কবর থেকে উঠে আসে। তার শরীর ভাঙা, মন ভাঙা, কিন্তু বুকের মধ্যে জ্বলছে প্রতিশোধের আগুন। সে হামাগুড়ি দিয়ে তার ছেলের লাশের কাছে যায় আর সেখানেই কসম খায় যে ফিটজেরাল্ড, তোকে আমি ছাড়ব না। এরপর শুরু হয় গ্লাসের এক অবিশ্বাস্য যাত্রা। সে চলতে পারে না, তাই মাইলের পর মাইল হামাগুড়ি দেয়। ঠান্ডা পানিতে গলাকাটা ঘায়ে ইনফেকশন হয়ে যাচ্ছিল। গ্লাস তখন বারুদ বের করে, সেই বারুদ নিজের গলায় ঢেলে তাতে আগুন ধরিয়ে দেয়। ভাবা যায় একে বলে কটারাইজ করা। এই ভয়ঙ্কর যন্ত্রণার পর সে অজ্ঞান হয়ে যায়। খিদে মেটানোর জন্য সে কাঁচা মাছ ধরে খায়, পচা গলা জানোয়ারের মাংস খায়। একদিন সে আদিবাসীদের দলের পড়ে যায়। তাদের থেকে বাঁচতে সে সোজা এক ঠান্ডা বরফ শীতল নদীতে ঝাঁপ দেয়। নদীর স্রোতে ভাসতে ভাসতে সে অনেক দূরে চলে যায়। কয়েকদিন পর তার সাথে এক ভালো আদিবাসীর দেখা হয়। লোকটা একাই ছিল, তারও পরিবারকে কারা যেন মেরে ফেলেছে। লোকটা গ্লাসের দশা দেখে তাকে খাবার দেয়, তার ক্ষত সারানোর জন্য ওষুধ দেয়, এমনকি তাকে একটা ঘোড়াও দেয়। কিন্তু কপাল খারাপ হলে যা হয়, পরের দিন সকালে গ্লাস দেখে ফ্রেঞ্চ শিকারীর দল ওই ভালো মানুষটাকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রেখেছে। গ্লাস ওখান থেকে কোনো মতে পালায়। সে দেখে ওই ফ্রেঞ্চ লোকগুলো সেই আদিবাসী সর্দারের মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে। গ্লাস মেয়েটাকে বাঁচায় আর একটা ঘোড়া নিয়ে পালায়। কিন্তু এবার তার পেছনে পড়ে আদিবাসী দলেই, যারা ভাবছিল গ্লাসই তাদের সর্দারের মেয়েকে কিডন্যাপ করেছে। শুরু হয় আর এক দৌড়। ঘোড়া নিয়ে গ্লাস ছুটছে, পিছনে আদিবাসীরা। পালাতে পালাতে সে এক খাড়া পাহাড়ের কিনারায় চলে আসে। সামনে আর রাস্তা নেই, সোজা নিচে খাদ, পেছনে এলেই মৃত্যু। গ্লাস আর এক সেকেন্ডও না ভেবে ঘোড়া নিয়েই সেই খাদে ঝাঁপ দেয়। ঘোড়াটা নিচে পড়ে মারা যায়, কিন্তু গ্লাসও মারাত্মক জখম হয়। কিন্তু সে বেঁচে যায় কারণ সে বরফের ওপরে পড়েছিল। সেই রাতে শুরু হয় ভয়ঙ্কর তুষার ঝড়। গ্লাস বুঝে যায় এই ঠান্ডায় বাইরে থাকলে সে জমে মরে যাবে। সে একটা বুদ্ধি বের করে। সে তার ছুরি দিয়ে মরা ঘোড়াটার পেট কেটে তার সব নাড়ি ভুড়ি বের করে ফেলে আর নিজে সেই ঘোড়ার পেটের ভেতরে ঢুকে রাত কাটায়। হ্যাঁ ভাই, জ্যান্ত থাকার জন্য সে এটাও করে। পরের দিন সকালে সেই ওই ঘোড়ার পেট থেকে বের হয়। এবার সে ফোর্টের অনেক কাছে চলে এসেছে। কয়েকদিন পর আধমরা পঙ্গু ভুতুরে একটা চেহারায় যখন হিউ গ্লাস ফোর্টে এসে পৌঁছায়, তখন তাকে দেখে সবাই, বিশেষ করে ব্রিজার, ভূত দেখার মতো চমকে যায়। ব্রিজার তো বিশ্বাসই করতে পারছিল না যে গ্লাস বেঁচে আছে। ক্যাপ্টেন সব শুনে রাগে ফেটে পড়ে। সে ফিটজেরাল্ডকে খুঁজতে যায়, কিন্তু গিয়ে দেখে শয়তানটা ফোর্টের সব টাকা পয়সা চুরি করে আগেই ভেগে গেছে। গ্লাস তখন ক্যাপ্টেনকে বলে, আমি যাব ওর সন্ধানে। ক্যাপ্টেন বলে, তোমার যা অবস্থা তুমি যেতে পারবে না। গ্লাস একটাই কথা বলে, আমি মরতে এত দূর আসেনি, আমি এসেছি প্রতিশোধ নিতে। শেষে গ্লাস আর ক্যাপ্টেন দুজন মিলে বেরোয় ফিটজেরাল্ডকে ধরতে। তারা ফিটজেরাল্ডের ঘোড়ার পায়ের ছাপ ফলো করতে করতে এগোয়। এক জায়গায় এসে তারা আলাদা হয়ে যায়। ফিটজেরাল্ড একটা ফাঁদ পেতে রাখে। সে ক্যাপ্টেনকে একাই পেয়ে গুলি করে মেরে দেয়। গ্লাসের কান কিন্তু খাড়া ছিল। গুলির আওয়াজ শুনে সে বুঝে যায় বিপদ হয়েছে। সে এসে দেখে ক্যাপ্টেনের লাশ পড়ে আছে। ফিটজেরাল্ড ওকে মারার জন্য ওত পেতে আছে। গ্লাস তখন একটা মারাত্মক চাল চালে। সে ক্যাপ্টেনের লাশটাকে একটা ঘোড়ার উপর বসিয়ে দেয় আর নিজে আর একটা ঘোড়ায় মরার মতো শুয়ে পড়ে। দূর থেকে ফিটজেরাল্ড ভাবে সামনের ঘোড়ায় গ্লাস বসে আছে। সে সোজাসুজি গুলি চালায়। ঘোড়া থেকে যখন লাশটা পড়ে, ফিটজেরাল্ড হাসতে হাসতে এগিয়ে আসে। কাছে এসে দেখে এটা তো গ্লাস না, এটা ক্যাপ্টেন। সে কিছু বোঝার আগেই পেছনের ঘোড়া থেকে গ্লাস উঠে ফিটজেরাল্ডকে গুলি করে। গুলিটা ফিটজেরাল্ডের কাঁধে লাগে। সে পালাতে চেষ্টা করে, গ্লাসও তার পিছু নেয়। শেষ পর্যন্ত নদীর ধারে বরফের ওপর শুরু হয় সেই ফাইনাল ফাইট। দুজনেই দুজনকে ছুরি দিয়ে কুড়াল দিয়ে কোপাতে থাকে। একসময় গ্লাস ফিটজেরাল্ডকে প্রায় মেরেই দিয়েছিল। ফিটজেরাল্ড কাতরাতে কাতরাতে বলে, তুমি তো বলেছিলে প্রতিশোধ নিলে তোমার ছেলে ফেরবে না, তাহলে এখন মারছো কেন?
ঠিক সেই মুহূর্তে গ্লাস দেখে নদীর ওপারে সেই আরিকারা দলটা আসছে, যাদের সর্দারের মেয়েকে সে বাঁচিয়েছিল। গ্লাস তখন ফিটজেরাল্ডকে মারার বদলে তাকে ধাক্কা দিয়ে বরফ শীতল নদীতে ফেলে দেয়। সে বলে, প্রতিশোধ নেওয়া আমার কাজ না, প্রতিশোধ নেবেন ঈশ্বর। নদীর স্রোতে ফিটজেরাল্ডকে ভাসিয়ে নিয়ে ওই আদিবাসীদের কাছে নিয়ে যায়। তারা ফিটজেরাল্ডকে ধরে আর তার জীবন শেষ করে দেয়। আদিবাসীরা গ্লাসকেও মারতে পারত, কিন্তু তাদের সর্দারের মেয়ে, যাকে গ্লাস বাঁচিয়েছিল, তার বাবাকে ইশারা করে। সর্দার সব বুঝতে পারে। তারা গ্লাসকে কিচ্ছু না বলে ওখান থেকে চলে যায়। গ্লাস আধমরা অবস্থায় বরফের উপর পড়ে থাকে। সে জানে তার ছেলের হত্যার প্রতিশোধ সে নিয়েছে, কিন্তু এই প্রতিশোধে কি তার সব শান্তি ফিরে এলো? সে জানে না। মুভিটা এখানেই শেষ হয়। গ্লাসের ক্লান্ত, যন্ত্রণাকাতর মুখের উপর ক্যামেরা ফোকাস করে। তো বন্ধুরা, এই ছিল দ্য রেভেনেন্টের গল্প। একটা অবিশ্বাস্য সার্ভাইভাল আর প্রতিশোধের কাহিনী। লোকটা শুধু বেঁচে থাকার অদম্য ইচ্ছার জোরেই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল।